গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? হোপসো সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি জিমে। জানো তো, আগে সকালবেলা আমি 8:30 9টার সময় উঠতাম, কিন্তু দেখো এখন জিম যাওয়া যবে থেকে স্টার্ট করেছি এখন কিন্তু পাক্কা 5টা বা 5:30টার মধ্যে উঠে যায়। কি রৌদ্র জাস্ট দেখো, মানে কি বলবো, রাক্ষসের মতন রৌদ্র উঠেছে। সত্যি ভীষণ গরম পড়ে গেছে। মানে জাস্ট বলেছিলাম সেদিন কি মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে দুদিন থেকে এত গরম পড়েছে। আমার বাড়ি তো সামনে, আমি হেঁটে হেঁটে চলে যাই, তাও আমার ভীষণ কষ্ট হয়। যাদের বাড়ি দূরে তারা ভাবে জিমে কত কষ্ট করে আসে, অনেক ডেডিকেশনের দরকার। কি গো গাইস, দেখো সকাল সকাল আমার বাড়ির সামনে ঘোড়া আসছে। অ্যাকচুয়ালি এই আঙ্কেলটা ঘোড়া নিয়ে আসে, মানে যারা ফটোশ্যুট করতে চায় তাদের জন্য। আঙ্কেল কি লেগে আনছো? পোলাপান উঠাও, মানুষ উঠাও, মানে ফটো উঠবো যে। ও, সবারই তো উঠাই বা। তো তারপরে দেখো আমাদের পাড়াতে একটা বাচ্চা ছিল, তো ওকে ঘোড়ার মধ্যে উঠানো হলো, আর সেটার জন্য দিদিটা পেও করেছে, মানে ওর মার কথা বলছি, জাস্ট ফটো ক্লিক করার জন্য উঠেছে। আর সেটাই ভাবছিলাম যে এই গরমটার মধ্যে আমরা দেখো দিনের বেলা অ্যাটলিস্ট খুব দরকার না পড়লে বাড়ি থেকে বেরোই না, কিন্তু ওনার এই দুটো ঘোড়া নিয়ে বেরোতে লেগেছে। তারপরে বাড়িতে এসে আমি স্মুদি, মা চা মুড়ি নিয়ে আমাদের সকালবেলার খাওয়াটা কমপ্লিট করলাম। আর তারপরে মা রান্না স্টার্ট করে দিয়েছে। আজকে হলো পটল আলুর তরকারি, পনির দিয়ে হবে, আর কলার ভাড়ালি যেটা হয় সেটা বানানো হচ্ছে। আর বাবা মাছও নিয়ে আসছে। কি মাছ আমি এগুলো ঠিক বলতে পারবো না, ছোট টাইপের মাছ আর কি, দু তিনটা আইটেম মিক্স করা আছে আর কি মাছের। তো সেটাই। তারপর আমরা বেরিয়ে গেছিলাম, একজনের সাথে দেখা করার ছিল সেটার জন্য। আর দেখা করার পথে আর কি একটা মেডিকেল স্টোর পড়ে, যেখান থেকে আমরা প্রায় সময় ওষুধ আনি আর কি। তো ওখান থেকে গিয়ে আমরা ওয়েটও চেক করি প্রায়ই আর কি। তো বোন ওয়েট মাপলো আর কি অনেক দিন পরে, 46 পয়েন্ট সামথিং এসছে আর কি। তারপরে আমরা দেখো চলে গেলাম ফটোগ্রাফার্স কিচেনে, তোমরা দেখেছোই, আমি আরও অনেক ভিডিওতে দেখিয়েছি। ফটোগ্রাফার্স কিচেনে চলে গেছি, আর অর্ডার দিয়েছিলাম হলো ছোলা ভাটোরা, বোন অর্ডার দিয়েছিল, আর আমি চিকেন রোল অর্ডার দিয়েছিলাম। কি করব বলো, সকাল সকাল এসব খেতে নেই জানি, আমি তো আবার জিমও যাই, বাট কি করব, ওখানে তো এরকম টাইপেরই খাওয়া পাওয়া যায়। আর একটা জায়গায় গিয়ে তুমি কিছু অর্ডার না করে তো এমনিও আসতে পারবে না না। তো যাই হোক, ওখানে এগুলো অর্ডার দিলাম। আর তারপরে চিকেন রোলটা ভালোই ছিল, ছোলা ভাটোরাটাও ভালো ছিল, বাট আমার ছোলা ভাটোরাটা ওই দিন একটু বেশি ভালো লেগেছে। আমি ছোলা ভাটোরা কোনো দিনও মানে আমি অর্ডার দিয়ে খুব কমই খেয়েছি, বাট তাও। তারপরে 1-2 বাইট জানো তো, চিকেন রোল খাওয়ার পরে আর খেতে ইচ্ছা করছিল না। আসলে স্মুদি খাওয়ার পরে অনেক টাইম পেটটা ফুল টাইপেরই থাকে, তো 2-3 বাইট মানে খাওয়ার পরে আর খেতে ইচ্ছা করছিল না। তারপরে কি করব ভাবতে ভাবতে বোনও দেখেছি একটা ছোলা ভাটোরা, একটা জাস্ট ভাটোরা খেয়েছে আর কি, একটা রয়েই গেছে। তো মানে দাদাটাকে ডেকে বললাম যে একটু প্যাক করে দেবে, তো বলে হ্যাঁ হ্যাঁ প্যাক করে দেবো। তো ওগুলো প্যাক করে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম। আর যাচ্ছিলাম হলো আমাদের দোকানে আর কি। আসলে আমরা দোকানে গেলে ভাই আর কি যেতে পারবে আর কি, সকাল থেকে তো ও রয়েছে, তো আমরা একটু সময় বসবো আর কি, 1/2 hour 1 hour মতন, তারপরে ভাই মানে ততক্ষণে খেয়ে আসবে আর কি। তবে যাই হোক, দোকানে কাস্টমার ছিল, তো সেটাই দেওয়া ঠাওয়া করছিলাম। আর জানো তো অনেক নিউ কালেকশন এসছে, তোমরা যারা মানে লামডিং থেকে আমার ব্লগ যদি কেউ দেখে থাকো, আর যদি তোমাদের আমাদের কালেকশন ভালো লাগে তো এসে তোমরা নিতে পারো। তো ওই দিদিটাকে না একটা অর্গ্যানজা দিচ্ছিলাম, প্রিমিয়াম অর্গ্যানজা একটা এসছে, ভীষণ সুন্দর, কালারগুলো এত সুন্দর। তো দিদিটাকে শাড়ির জন্য দিচ্ছিলাম, জাস্ট তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে, জানি না আমি কতটা কি বোঝা যাচ্ছে, বাট ভীষণ সুন্দর। পরার পরে তো এটা আরও ভালো লাগবে। তো তোমরা যে কোনো কিছুই কাস্টমাইজ করতে পারো, শাড়ির জন্য তো দিদিটা নিচ্ছে, তোমরাও শাড়ির জন্য নিতে পারো, বা গাউন, অনেকে প্রি ওয়েডিংয়ের ড্রেস বানায়, বা যে কোনো কিছু তোমরা কিন্তু নিতে পারো, সারারা বলো। তো যাই হোক, তারপরে দোকানের থেকে আমি এখন এসে পড়লাম বাড়িতে। আর তখন বাজে হলো প্রায় কটা বাজে, 1:30-2টা হবে। এসে দেখি যে মা পূজা দিচ্ছে আর কি, আর এত গরম লেগেছে কি বলবো, আর কেমনই একটা লাগছে। তো গিয়ে দেখলাম যে মা তরমুজ দিয়েছে ঠাকুরকে, তো 1 পিস তরমুজ আমি উঠিয়ে নিলাম। আর কি বলো তো, গরমে না সকালবেলা এইসব খেয়ে না আমার মুখটা পুরো বরবাদ হয়ে গেছে, মানে কি বলবো, কেমন একটা লাগছে আর কি, মানে কি বলবো, ভালো লাগছিল না আর কি। তো তরমুজটা খেয়ে একটু ফ্রেশ ফিল হচ্ছিলো। অ্যাকচুয়ালি গরমের মধ্যে না এইসব তরমুজ, টক দই এইসবই খেতে লাগে।
সকালবেলা না আমি এরকম এত হেভি খেতে পারি না, আজকে ওর চক্করে বোনের চক্করে পরে খেয়েছি, এখন কেমন একটা লাগছে। এখন আর লাঞ্চ আর করবোই না, লাঞ্চ করলে মনে হয় আরও আমি মানে শেষই হয়ে যাব। তখন ভাবলাম যে অল্প থামস আপ আছে, থামস আপ না এটা কি পেপসি, ভাবলাম এটা খেয়ে দেখি। এটা খাওয়ার পরে যে ঢেকুর উঠে তখন অনেকটা মানে একটু লাইট ফিল হয়। এটা ঝাঁঝই নাই, এটা আসলে অনেকদিন হয়েছে তো, 1 সপ্তাহ মতন তো হয়েই গেছে, এই জন্য মনে হয়। যাই হোক, এখন একটু রেস্ট করি, তারপরে বিকেলে উঠে তোমাদের সাথে কথা বলছি। ঘুম থেকে উঠে গেছি আর রেডিও হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। আর এই দেখো, তোমরা কারা কারা আমার মতন এরকম লিপস্টিক মানে টিস্যুতে এরকম মানে মুছে তারপরে মানে বেরো আর কি। আমি মানে লিপস্টিক অ্যাপ্লাই করে তারপরে একটু টিস্যুতে মুছে তারপরে মানে এই সবাই মানে একটা গ্লজি গ্লজি ভাবছে, সেটা আমার ভালো লাগে না। আবার যে কতগুলো মানে একদম যে আছে না স্টিক দিয়ে লাগায় যেটা একদম ম্যাট, সেটাও ভালো লাগে না। তো আমি এরকমভাবে ড্যাব করে এরকমভাবে বেরোই আর কি, বেশ একটা ভালোই মানে ইসে দেয়, মানে ড্রাইও লাগে না, প্লাস মানে ঠিকঠাক। বেরিয়ে গেছি দোকানে যাওয়ার জন্য, আজকে বেশ একটু বিকেল বিকেল করেই বেরিয়েছি। জাস্ট বাড়ি আসলাম, এখন চেঞ্জ করব। আর তখন চিকেন রোল খাওয়ার পর আমি আর কিচ্ছু খাইনি, ওই তরমুজটা খেয়েছিলাম। তো এখন বিরাট খিদা পেয়ে গেছে, এখন মানে চেঞ্জ করে খেতে বসবো। এই জাস্ট ডিনার কমপ্লিট করলাম। আর সত্যি মানে একটা হেলদি ডায়েট নিতে লাগে। আমি খুব ফুডি, ঠিক আছে, কিন্তু সকালবেলা না আমার আজকে ওইটা খাওয়া একদম উচিত ছিল না। যাই হোক, এখন একদম হালকা পাতলা খেলাম। আর আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই।